ছোটবেলায় যখন আকাশ দিয়ে বিমান যাইতে দেখতাম মনে হতো বিমান একেবারে সামনাসামনি কবে দেখবো। রাজশাহীতে এসে ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাজশাহীতে নাকি কোনো টাকা ছাড়াই বিমানকে ছুঁয়ে দেখা যায়, সেটা দেখার জন্যই আমি আর ভাই সন্ধ্যা পর পর বের হয়ে পড়ি। হাজার হলেও ছোটকালের স্বপ্ন এখন তো পূরণ করতে হবে। রাজশাহীতে ফ্রিতে বিমান দেখতে হলে আপনাকে কোথায় যেতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভদ্র লেকের পার হয়ে সোজা চলে যায় বিমান দেখার উদ্দেশ্যে, কারণ আপনাকে বিমান দেখতে হলে বিমানের সাথে ছবি তুলতে হলে ভদ্র লেকের পার হয়ে আপনাকে যেতে হবে। এখনকার যুগে তো এক গ্লাস পানিও ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু বিমান সরাসরি দেখে ছবি তোলাটা হচ্ছে বিলাসিতা। আমি তো প্রথম বিশ্বাস করছিলাম না, কিন্তু গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে যাই যে এখন আসলে রাজশাহীতে ফ্রিতে বিমান ছুঁয়ে দেখা যায়। আমাদের রাজশাহীর রাস্তাগুলো নিয়ে আপনাদের আলাদা করে কিছু বলা লাগবে না, আপনারা সকলেই জানেন যে আমাদের রাজশাহীটা আসলে কেমন। দিনের বেলা রাজশাহীতে ঘুরতে বের হলে যেরকম সৌন্দর্য দেখবেন, রাতে বের হওয়ার পর তো দিনের চাইতে 3 গুণ বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের রাজশাহীর রাস্তাগুলো সবসময় পরিষ্কার থাকে, এখন কিছু কিছু জায়গায় হয়তো অপরিষ্কার থাকতে পারে, কারণ এখন অনেক জায়গায় ওভারব্রিজের কাজ চলছে। আমাদের রাজশাহীর মনে হয় দিন দিন আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বিমান ছোঁয়ার জন্য কিন্তু আপনাকে বিমানবন্দরে যেতে হবে না, রাস্তাতে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে বিমান। আপনি শুধু গিয়ে টাচ করে ভিডিও করবেন বা ছবি তুলবেন। আমি দেখতে দেখতে বিমানের অনেক কাছে এসে পড়ছি, আর আমরা আসার আগে দেখছি বিমান ল্যান্ড করে ফেলছে। আপনাদের ল্যান্ড করাটা দেখানো হলো না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর এখানে এসে আপনি যত ইচ্ছা বিমানকে টাচ করতে পারেন, কেউ কিচ্ছু বলার নাই। এটা কোনো আসল বিমান না, এই জায়গাটার নাম হচ্ছে বিমান চত্বর। আজকে মূলত আমরা এখানে ঘুরতে আসছিলাম, ভাবলাম যে এখানে আসছি যখন তখন আপনাদের ভিডিও করে দেখানো যায়। তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।